এডিটোরিয়াল আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে। সেটি হচ্ছে ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট। ভারতের স্বাধীনতা সংগ্রামের যখন মধ্য গগনে 1919 সালে সবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, সেই সময় মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধজনিত কারণে এমনি মূল্যবৃদ্ধি হয়েছে, মানুষ কাজ হারিয়েছে। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার চিন্তা করলো ভারতীয়দের ক্ষোভ প্রশমনের জন্য মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইন তারা পাশ করলো। কিন্তু এই শাসন সংস্কার আইন মানুষের ক্ষোভকে দূরীভূত করতে ব্যর্থ হলো। তারা শত চেষ্টা করেও কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু তার মধ্যে কোনো সদিচ্ছা ছিল বলে আদতে কিন্তু মনে হয় না। এর এর ফলে 1918-19 সালে ব্যাপকভাবে বিপ্লবী কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকে। 1918 সালের মার্চ মাসে একটি আইন পাস করা হয়, যাকে বলা হয় রাওলাট আইন। বিচারপতি সিডনি রাওলাটের সুপারিশ অনুসারে এই আইন পাস করা হয়েছিল। এই আইন অনুসারে কোনো ব্যক্তিকে বিনা সাক্ষ্য প্রমাণে বিনা বিচারে যতদিন খুশি আটক করে রাখা যায়, এবং সেই আদালতের রায়ের বিরুদ্ধে তার বিরুদ্ধে যে রায় বেরোবে আদালতের, সেই ব্যক্তির বিরুদ্ধে সেই রায়ের বিরুদ্ধে কোনো প্রকার আপিল করা যাবে না। কোনো প্রকার আপিল কিন্তু করা যাবে না। তো সেই আইনকে মেনে নেওয়া কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে কখনোই সম্ভব না। তাই জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও এই আন্দোলনের মাধ্যমে এই আইনের বিরোধিতা শুরু করলেন, এবং বিরোধিতার ফলস্বরূপ ভারতের বিভিন্ন রাজ্যে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ এবং মিটিং মিছিল সভা সমাবেশ অনুষ্ঠিত হতে লাগলো। পাঞ্জাবেও এরকম সভা সমিতি অনুষ্ঠিত হচ্ছিল। 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে কিন্তু এরকম একটি মিটিং হয়, এবং জালিয়ানওয়ালাবাগ একটা মাঠ ছিল, যেটা চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা ছিল। পাঞ্জাবের সামরিক শাসক মাইকেল ও ড্রায়ার তিনি চেষ্টা করছিলেন কিভাবে সামরিক শাসন দিয়ে বিপ্লবী কার্যকলাপকে দমন করা যায়। তিনি যখন খবর পেলেন অমুক স্থানে অমৃতসরে ওই জালিয়ানওয়ালাবাগে 10,000 মানুষ সমবেত হয়ে আইনের প্রতিবাদ কর্মসূচি পালন করছে, তখন তিনি সেখানে উপস্থিত হয়ে তিনি প্রায় 50টি রাইফেল থেকে 1600 রাউন্ড গুলি বর্ষণ করেন। এবং মনে রাখতে হবে, নিরস্ত্র জনতাকে কোনো প্রকার সতর্ক না করে, কোনো প্রকার সূচনা না দিয়ে, কোনো প্রকার আওয়াজ তিনি করেননি। নিঃশব্দে তিনি তার অভিযান শুরু করেন এবং 1600 রাউন্ড গুলি বর্ষণ করেন, যার ফলে প্রায় সরকারি হিসাবে 1200 জন আহত এবং 379 জন নিহত হয়। যদিও বেসরকারি হিসাবে আহত নিহতের সংখ্যা 2000, আহতের সংখ্যা 6-7 হাজার হবে। অনেকেই পদপিষ্ট হয়ে আহত হন। সেই নক্কারজনক, সেই ঘৃণ্য মানব ইতিহাসের এই গণহত্যা লীলা ঘটেছিল 1919 সালের 13ই এপ্রিল, আজকের দিনে। এই 13ই এপ্রিল 1919 সাল জালিয়ানওয়ালাবাগ হত্যা দিবস বা জালিয়ানওয়ালাবাগ শহীদ দিবস। এর পরেও এই ঘটনার পরে বিভিন্নভাবে ক্ষোভের সঞ্চার হয়। মহাত্মা গান্ধী এই আইনের তীব্র প্রতিবাদ জানান এবং সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন। তিনি বলেন যে এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব। এছাড়া অন্যান্য জাতীয়তাবাদী নেতারাও এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। পরবর্তীকালে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে অমৃতসর সহ পাঞ্জাবের বিভিন্ন জেলায় আন্দোলন শুরু হয়। সামরিক আইন জারি করে 3 দিন অবধি এই আন্দোলন দমনের জন্য অকথ্য নির্যাতন চালানো হয়। সেই শহীদ এবং বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করবার দিন আজ 1919 সালের 13ই এপ্রিল এই ঘটনা ঘটেছিল। আজ 2025 সালের 13ই এপ্রিলে দাঁড়িয়ে প্রায় 106 বছর হয়ে গেছে পূর্তি। তারপরে কোনো এক ইংরেজ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন অনেক বছর পরে, প্রায় 100 বছর পূর্তিতে সম্ভবত, যে তাদের এটি ভুল হয়েছে, সেই জন্য তারা ক্ষমা প্রার্থী। জালিয়ানওয়ালাবাগের হত্যা জন্য তারা ক্ষমা প্রার্থী। ইংরেজরা কখনোই কিন্তু ভারতের উন্নতির জন্য ভারতবর্ষে আসেনি, তারা ছিল বেনিয়া, বাণিজ্য করতে এসেছিল। আজকাল অনেকেই কথা বলেন যে ইংরেজরা আমাদের জন্য অনেক কিছু করেছে, তারা না আসলে আমরা সুশিক্ষিত হতাম না। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বস্ত্র থেকে আরম্ভ করে চিকিৎসাশাস্ত্র, অন্যান্য ক্ষেত্রে শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে আমরা কোনোদিনই পিছিয়ে ছিলাম না। ইংরেজরা আমাদের উন্নত জাতিতে পরিণত করেনি। হ্যাঁ, শুধু ইংরেজি শিক্ষায় যদি উন্নত জাতির মানদণ্ড হয়, তাহলে সেক্ষেত্রে ইংরেজরা এইটা করেছিল। যাই হোক, মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইন ভারতবাসীকে সন্তুষ্ট করতে পারেনি, যার ফলে ক্ষোভের আগুন থেকে কী করে জ্বলছিল। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ছিল
বিভিন্ন প্রকার বিপ্লবী কার্যকলাপ এবং তা দমন করতেই বিভিন্ন সামরিক আইন জারি করা হয়, যার ফলশ্রুতি রাওলাট আইন এবং রাওলাট আইনের পরবর্তীকালে এই যে হত্যাকাণ্ড ঘটলো, এই যে নক্কারজনক হত্যাকাণ্ড, এই নক্কারজনক হত্যাকাণ্ডের প্রতিবাদে যে জাতীয় নেতারা ঐক্যবদ্ধভাবে নিন্দা জানান। এরপরই কিন্তু অহিংস অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী শুরু করেছিলেন এবং মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের মাধ্যমে ভারতের জনজীবনের নতুন প্রাণের সঞ্চার হয়েছিল। মানুষ ভাবতে শুরু করেছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে আবার ভারতীয়রা একজোট হয়ে লড়াই করেছিল। যাই হোক, রাওলাট আইনের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে গর্জে ওঠার সেই শহীদদের প্রতি আমার চিরশ্রদ্ধা জানাই এবং ব্রিটিশ শাসনকে যারা মহিমান্বিত করেন তাদের মুখে এটি একটি জবাব। এই নক্কারজনক হত্যাকাণ্ড কোনো সাধারণ মানুষের উপর নির্মমভাবে নিষ্ঠুরভাবে 1600 রাউন্ড গুলিবর্ষণ করা 50টি রাইফেল থেকে 10 মিনিট ধরে, এই নক্কারজনক হত্যাকাণ্ড পৃথিবীর আর কোথাও ঘটেছে কিনা এই ঐতিহাসিকরাও তার এরকম একটি সাদৃশ্যমূলক তথ্য দিতে পারেন না। তো রাওলাট আইনের প্রতিবাদে যে সমস্ত ব্যক্তিরা শহীদ হয়েছিলেন তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এইখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।